ওই জন্য কলিযুগে দুধের থেকে মদের দাম বেশি। দুধ খেলেই তো গ্যাস অম্বল, ডাক্তার তো বন্ধই করে দেয়, বাচ্চারাও দুধ খায় না। যে দুধের ব্যবসা করে, যে গায়ে রাখে, গোমাতা রাখে, যে দুধের ব্যবসা করে লোকের বাড়ি বাড়ি যায়, তবু কেউ খায় না, এমনকি চায়েও খায় না, সবাই লাল চা খায় গ্যাসের ভয়ে। অথচ সেই লোককে যদি বলা হয় দাদা যা গরম পড়েছে একটু চলবে, বলে হ্যাঁ খুব ভালোই হয়। কলিযুগ তো, কলিযুগে সব খারাপ। পায়ের চটি এসে স্বরূপে বিক্রি হয়, আর গীতা ভাগবত রামায়ণ মহাভারত আলমারিতে উই পোকায় নষ্ট করে, কিংবা রাস্তার ধারে মানুষ চট পেতে বসে প্রখর রোদের মধ্যে বিক্রি করে, কিন্তু তবু কেউ তার মর্যাদা দেয় না, কেউ কিনতে চায় না। দুই, কলিযুগে বৃদ্ধ পিতামাতা বর্ষায় ছাতা পাবে না, শীতে বস্ত্র পাবে না, ক্ষুধায় অন্ন পাবে না, সংসারে মান সম্মান পাবে না, অবহেলার পাত্র হয়ে খড়কুটোর মতো সংসারের কোণে কোনো রকম করে থাকবে, ক্ষুধায় অন্ন পাবে না, অসুখে ওষুধ পাবে না। অথচ সেই সন্তান, সেই মায়ের ছেলে, সেই বাবার ছেলে পুণ্য সঞ্চয়ের জন্য প্রয়াগ তীর্থে গিয়ে কুম্ভ স্নান করবে পুণ্য লাভের জন্য। ওরে ভাই, মা বাবাকে কাঁদিয়ে কখনো কোথাও তুমি পুণ্য পাবে না। একটা কথা মনে রেখো, মা বাবার সেবা করতে হয়, গুরুদেবের সেবা করতে হয় দুটো জায়গায় টাকা পয়সা দিয়ে ছুটি না, প্রত্যক্ষ হাতে নাতে একদম সেবা। কে না পিতা মাতা, বৃদ্ধকালে পিতা মাতা। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন শিশু ছিলাম, খেতে পারতাম না, চলতে পারতাম না, কথা বলতে পারতাম না, তখন কিন্তু মা বাবাই আমাদেরকে মানুষ করেছেন। একটা সময় আমরা যখন বড় হই, তারাও শিশু হয়ে যায়, আর এই সময়টাই তাদেরকে ফেলে দিলে হয় না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি পিতৃভক্ত মাতৃভক্ত কোনো সন্তান হয়, শনি পর্যন্ত দৃষ্টি দেয় না তার উপর। 2 নম্বর কথা কি, এই দুনিয়াতে এমন কোনো অশুভ শক্তি নেই যে সেই সন্তানের গতিকে রোধ করতে পারে। এবং পিতৃভক্ত মাতৃভক্ত সন্তান যদি কোনো দেবদেবীর আলাদা করে পুজো নাও করে, দিনের শুরুটা যদি মা বাবার চরণ বন্দনা করে শুরু করে, রাত্রিকালে এসে যদি মা বাবার একটু খোঁজ খবর নেয়, তার সংসারে পিতামাতা যদি আনন্দে থাকে, মনে রাখবেন আলাদা করে সে যদি কোনো দেবদেবীর পুজো নাও করে, সমস্ত দেবদেবী পিতামাতাকে সুখে রেখেছে বলে ওই সন্তানকে দুহাত ভরে আশীর্বাদ করে। কলিযুগ, বড় দুর্ভাগ্যের বিষয় এটা আমাদের কাছে, যে আজকে প্রত্যেকটি সংসারে প্রায় 90% পিতামাতা বড় কষ্টে রয়েছেন। কলিযুগে আগে কি হতো, আগে বাইরে দারোয়ান রাখা হতো যাতে চোর চন্ডাল না ঢুকতে পারে, আর এখন বাইরে কুকুর রাখা হয় বাড়ির গেটে। কেন? দরজাতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। ওই জন্য সাধুগুরু বৈষ্ণব ভয়ে ঢুকতেই পারে না। আগে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, অনুষ্ঠান হলে কি হতো না, বাড়ির মেয়েরা রান্না করতো। ধরুন বিয়ে বাড়িতে বাড়ির মেয়েরা রান্না করবে, আর বাইরে থেকে নাচার লোক ভাড়া করে আনা হতো। ভাড়া করে মেয়েরা আসতো, ওরা নাচতো। আর এখন উল্টো হয়ে গেল, এখন রান্নার লোক বাইরে থেকে আসে, আর নাচে কারা নাচে? বাড়ির মেয়েরাই নাচে। এটা আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। আমাদের অনেক টাকা পয়সা থাকে, কিন্তু আমাদের মনটা বড় ছোট। আমরা তো সবসময় ভাবি যে আমি ভগবানকে দিচ্ছি। ওরে ভাই, তুমি কি দিতে পারো? তোমার তো কিছু নেই। তুমি পরকে নিয়ে পরের ঘরে তুমি নিজের ভেবে তুমি মেতে আছো। এই দুনিয়াতে তুমি এসেছো উলঙ্গ অবস্থায়, আবার যখন চলে যাবে
তুমি যাই হও, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, তোমার যতই আরাম হোক, যতই সুখের মধ্যে থাকো, একদিন তোমাকে যখন প্রাণ পাখি চলে যাবে, তোমাকে তুলসী তলায় আসতে হবে। এসেছিল উলঙ্গ, আর চিতার মধ্যে যখন উঠবে, তখনও সেই উলঙ্গই চিতার মধ্যে উঠতে হবে। ওই জন্য আপনাদেরকে বলি না যে সন্তান যেমন পিতামাতার কাছে লজ্জা করে না, হ্যাঁ, ঠিক সেই রকম বিশ্বপিতা জগৎ পিতার কাছে বাহু তুলতে কেউ লজ্জা করো না। আমরা অমৃতের সন্তান, যে যত লজ্জা করবে, যেমন গান্ধারীর কাছে দুর্যোধন যাওয়ার কথা ছিল উলঙ্গ, ওর মা ওকে বললো যে আজকে রাত্রিবেলায় আমার কাছে আসবি, উলঙ্গ আসবি, আমি তোকে দৃষ্টি দেব, গোটা শরীরটা তোর লোহার থেকেও শক্ত হয়ে যাবে। দুর্যোধন গান্ধারীর কাছে আসছে উলঙ্গ অবস্থায় রাত্রিকালে। শ্রীকৃষ্ণ তো আছে বাবা, চতুর্চূড়ামণি। শ্রীকৃষ্ণ পেছন দেখে বলল, কি করছো যুবরাজ? কে? বলে আমি কৃষ্ণ। এ কি উলঙ্গ, কোথায় যাবে তুমি? বলে মায়ের কাছে যাবো। বলে ঠিক আছে, মায়ের কাছে যাবে, যাও, কোনো ক্ষতি নেই, মায়ের কাছে সন্তান শিশুই থাকে। কিন্তু যুবরাজ, তুমি এই বয়সে উলঙ্গ অবস্থায় যদি কোনো দাস দাসী তোমায় দেখে নেয়, তাহলে কি সর্বনাশ হবে বলো তো? কিছু একটা পড়ে নাও। তখন বোকা দুর্যোধন কৃষ্ণের চালাকিটা বুঝতে পারল না, একটা কলার পাতা পরে মায়ের কাছে দাঁড়ালো। আর গান্ধারী যখন চোখের পটিটা খুলে দৃষ্টি দিলেন, তার গোটা শরীরটা লোহার থেকেও শক্ত হয়ে গেল। কিন্তু কোমরে কলার পাতা পড়েছিল বলে কোমরটা দুর্বল হলো। কৃষ্ণের আজ্ঞায়, কৃষ্ণের ইশারায় ভীম ওই কোমরে যখন আঘাত করলো, কুরুক্ষেত্র যুদ্ধে ভূপতিত হয়ে দুর্যোধন দেহত্যাগ করল। কলিযুগ, কলিযুগে সব খারাপ। প্রথমে সোনা, মদ, তৃতীয় স্থান পতিতালয়, যেখানে নারী ব্যবসা, দেহ ব্যবসা হয়, যার দিকে মানুষের প্রবণতা বেশি। মানুষ আসরিক মনোবৃত্তি সম্পন্ন, তাদের খাওয়া ঠিক নেই, চলা ঠিক নেই, বলা ঠিক নেই, অসুরক্ষিত সমাজ। আর চতুর্থ স্থান সংসারী জীবের অন্তর। এই চারটে জায়গাতে কলি, শুধু পাপ, কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, সততা, মিথ্যা, প্রবঞ্চনা, জাল, জুয়া, চুরি। তাদের মুখের ভাষা শুদ্ধ নেই, তাদের আহার শুদ্ধ নেই, তাদের চলা বলা বাচন ভঙ্গি শুদ্ধ নেই, নিয়ম নিষ্ঠা নেই, গলায় মালা নেই, ললাটে তিলক নেই। খুব সুন্দর একটা কথা বলবো আমি, প্রত্যেকটা জায়গায় শোভা আছে। এই যে আপনি পা বাড়িয়ে বসে আছেন, এটা শোভা নয়। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। বৃন্দাবনের শোভা রাধা কৃষ্ণ, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা। কোনো ব্রাহ্মণের ছেলের যদি পৈতে না থাকে, হলো না। যোগী, তার জটা থাকতে হবে। বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা সিঁদুরের ফোঁটা। আপনারা কপালের মধ্যে কি নিয়েছেন? সিঁদুর। এই যে ফোঁটা নিয়েছেন, এটা সিঁদুর না টিপ যেটা পাওয়া যায়? বলুন। হ্যাঁ, এখন তো সিঁদুর নিতেই চাই না কেউ। মাথায় কাপড় নেই, এখানে সিঁদুর নেই, এই সরু করে নেয়। আর সরু করে নেয় বলে স্বামীদের সব সুগার হয়ে যাচ্ছে। অনেকে আবার সাইডে নেয়, অনেকে সাইডে স্মৃতি করে সিঁদুর দেয়, আর সাইডে নেয় বলে স্বামীও তাদের সাইড হয়ে যায়। মাথায় কাপড় নেই। মুক্ত পরিবেশে স্বামীর দেওয়া ভালোবাসার প্রতিদানটুকু উন্মুক্ত যদি রাখবে, তবে তোমার স্বামীর জীবন বারবার বারবার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলবে। সংসার সুখের হয় রমণীর গুণে। নারীর শোভা সিঁদুরের ফোঁটা, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আপনাদের মতো ভকত মণ্ডলী। হরিব। এই যে এতক্ষণ ধরে এত কথা বললাম, মায়েরা আপনারা শঙ্খ এনেছেন, আবারও বলছি, কাছে আসো। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ভাবে প্রেমে বিভোর।
সুরধ্বনির তীর আলো করে তিনি নিত্য কীর্তনে মেতে আছেন। হঠাৎ গঙ্গার দিকে তাকালেন। গঙ্গার দিকে তাকিয়ে বলল, ওগো কি আমায় চিনতে পারছ? এই যে তোমাকে বলছি। কি হলো, চিনতে পারছো না আমায়? তুমি আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনে ফেলেছি। তুমি তো যমুনা। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিমল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত। ও যার বিমল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মনি। বিমল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মনি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মনি। বিমল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মনি। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বল কোথায় চারু চন্দ্রাবলী, আবার কোথায় তোমার জলকেলি। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় তোমার জলকেলি। আবার রাশি বিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী। রস বিহারী বংশীধারী। ওগো বামি তেরাই বিনোদিনী। রাসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। রস বিহারী বংশীধারী বামি তেরাই বিনোদিনী। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তাহলে গঙ্গাকে দেখে যমুনা মনে করলেন। গঙ্গা হলো যমুনা। মহাপ্রভুর মধ্যে আজকে রাসের ভাব জেগেছে, কারণ যিনি ছিলেন বৃন্দাবনের শ্যাম সুন্দর, আজকে তিনি কলিযুগে গৌরাঙ্গ। যেই না ভাবের প্রকাশ হলো, গঙ্গা হলো যমুনা। নিতাই চাঁদ বললো, তাহলে গঙ্গা যদি যমুনা হয় বৃন্দাবন কোথায়? বলে ওই তো, ও গো ফুল বন হেরি। আরে কিবা ফুল বন হেরি, ফুল বন হেরি। ফুল বন হেরি গোরা বৃন্দাবনের সমান। আহা মরি রে এ ফুল বন হেরি, ফুল বন হেরি গোরা বৃন্দাবনের সমান। বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। এই জায়গার কি নাম? উত্তর দেবে। এই জায়গাটার কি নাম? হ্যাঁ, বাহ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, খুব ভাল লাগলো। যে জন গোবিন্দ ভজে সে হয় চতুর।
যেখানে ভক্ত সেখানে ভগবান, যেখানে সন্তান সেখানে পিতা মাতা। এই যে কীর্তন যারা শুনছেন, আপনার ওই বাচ্চাটা যদি হঠাৎ অন্ধকারের দিকে চলে যায় আর আপনি যদি দেখতে পান, আপনি বসে থাকবেন? কি করবেন? পেছন পেছন যাবেন যে দেখি বাচ্চাটা কোথায় গেল। যেমন আজকে যে রাস্তা দিয়ে আসছিলাম, আজকে যখন রাস্তা দিয়ে এলাম, আমাদের বাড়ি থেকে কিছুটা এসে একটা গোমাতা গাভী রাস্তার মধ্যে বাছুর হয়েছে রোডে। তা বাছুরটা সদ্য হয়েছে তো যেতে পারছে না। হ্যাঁ, ওইদিকে গাড়ি দাঁড়িয়ে এদিকে গাড়ি দাঁড়িয়ে, যে যাচ্ছে ফস করে গরুটা একদম তেড়ে আসছে। আমার তো তাড়াতাড়ি আছে, আমি ছেলেদেরকে বললাম যে তোমরা কাজ করো, ওই বাছুরটাকে সরাও। বাছুরটা যেখানে যাবে গরুটাও সেখানে যাবে। যখন বাছুরটাকে সরিয়ে দিল রাস্তা থেকে, গাভীটাও তার কাছে চলে গেল। অর্থাৎ বাছুরের পেছনে যেমন ধায় গাভীগণ, সেই রকম ভক্তের পেছনে ভগবান। ওমা, কোন গাই গরু দুধ কখন দেয়? বাছুর দুধ খেলে দুধ দেয় না দুধ না খেলে দুধ দেয়? যখন বাছুর দুধ খাওয়া শুরু করে, তাহলে বাছুর দুধ খেলে যেমন কোনো গাভীর মাতৃত্ব জাগ্রত হয়, সে যেমন দুধ ঢালতে শুরু করে, সেই রকম ভক্তগণ যতবার হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করবে, ততবার ভক্তবৎসল ভগবান তিনি ভক্তদেরকে কৃপা করবার জন্য ধরিত্রীর বুকে আবির্ভূত হবে। যেখানে নামের আগমন সেই তো নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। তাহলে আগে ছিল কি? আগে ছিল কয়লা সড়ক মোড়, বজবজ, দত্তবাড়ি, কিন্তু এখন এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন। মন ভরছে না কেন দাদা? সবই তো ভালো, এখানে খাওয়া দাওয়া ভালো, থাকার জায়গা ভালো, শ্রোতাও ভালো। আপনারা আমাকে ভালোবাসেন না? কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। যারা আমাকে ভালোবাসেন, এই কম কেন? সবাই ভালোবাসেন। কেন ভালোবাসেন? আমি কীর্তন করি বলে আমাকে ভালোবাসেন, হরি কথা পরিবেশন করি বলে। সব ভালো, কিন্তু একটা জিনিস বড় খারাপ, বলতেই হবে আমাকে। সেটা হচ্ছে আপনারা বড় কৃপণ, সেবার দিকে বড় কৃপণ। সেটা কি না? উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্করধ্বনি এটা বড় কম হচ্ছে। এটা কেন? রাত্রি 1টা থেকে আমি শুধু একলা চিৎকার করে মরবো, লাফিয়ে মরবো, আর আপনারা চুপ করে বসে থাকবেন? এটা তো হবে না। এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, নামি নামি আগমন, এই তো সেই বৃন্দাবন, নাম নামি আগমন, এই তো সে বৃন্দাবন, ওই নাম নামের আগমন, এই তো সেই বৃন্দাবন, নাম নামি আগমন, যেথায় হয় হরিনাম এই সংকীর্তন, তো সেই বৃন্দাবন, হয় হরিনাম সংকীর্তন, এই 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 তো সেই বৃন্দাবন, বৃন্দাবনের সমান ওই ফুল বন হেরি, ফুল বন হেরি গোরা বৃন্দা, বৃন্দাবনের সমান। এবারে সহচর গণে দেখি উলুধ্বনি, ও কিয়া মরি রে ওই সহচর গণ মেলি গোপী অনুমান রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, ওগো তারাই রাই রাই তারাই এরাই তো গোপী রে, তারাই এরাই এরাই তারাই এরাই তো গোপী রে, ওই তারা এরাই তারা, এরাই
গোপীরে রয়ে রয়ে রয় কত তারা ভাবাবেশে বলে তারাই গোরা রাই রা তারা এ ভাবাবেশে বলে ওই গোরা তারাই রাই রা তারা এ ভাবাবেশে বলে ওই গোরা তারাই রাই রা তারা ভাবাবেশে বলে ওই ওরা তারাই রাই রা তারা ভাবাবেশে বলে ওই ওরা তারাই রাই রাই তারা রাই তো গোপীরে তাহলে ফুলের বনকে দর্শন করে বৃন্দাবন আর মহাপ্রভুর সঙ্গে যারা আজকে নৃত্য করছে অর্থাৎ ভক্তগণ তারা হলো গোপী অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদন রসে আস্বাদ আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্ত নাম সংকীর্ত এখন প্রথমে জানতে হবে যে গোপী কাদের বলে গুপ ধাতুর অর্থ হচ্ছে রক্ষা করা যারা রাধা কৃষ্ণের প্রেমকে বশীকরণযোগ্য ভাবে রক্ষা করে তাদেরকে বলছে গোপী প্রেম যাদের হাতের বশ যারা ভাঙতেও পারে গড়তেও পারে সখী বিনা লীলা কভু পুষ্ট নাহি হয় রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা আর সখীগণ হয় তার পল্লব পুষ্পলতা সখী ভাব গোপী ভাব ছাড়া কিন্তু লীলাপুষ্ট নয় দুই গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় আর পি অর্থে দমন করা বা পীড়ন করা যারা ইন্দ্রিয় দমন করতে পারে তাদেরকে বলছে গোপী ইন্দ্রিয় কি কি 24টি ইন্দ্রিয় কি কি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ এই যে 10 ইন্দ্রিয় পঞ্চভূত খিতিয়াব তেজ মরুদ্বম ষড়রিপু কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য 10 5 15 6 21 জীবাত্মা পরমাত্মা 21 তো 23 আরেকটা হচ্ছে মন বুদ্ধি বা অহংকার এই হচ্ছে 24টি ইন্দ্রিয় এই 24টি ইন্দ্রিয়কে যারা বশ করতে পারে তাদেরকে বলছে গোপী আর গো মানে গোপন তিনটে অর্থ গো মানে গোপন আর পি অর্থাৎ প্রেম যারা গোপনে প্রেম করে তাদেরকেও বলছে গোপী যারা গোপনে প্রেম করে প্রেম মানে কি অলিগলির প্রেম নয় রাস্তাঘাটের প্রেম নয় স্কুল কলেজের প্রেম নয় এই প্রেম ক্ষণস্থায়ী এই প্রেম শরীরের প্রেম রং চেহারা দেখে ভালোবাসা হয় কিন্তু গোপীদের প্রেম অপ্রাকৃত শুদ্ধ এই প্রেম ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী হ্যাঁ তারা গোবিন্দকে ভালোবাসে কেন তামেই বা মাতা পিতা তামেই বা একটু হাত জোর করো সবাই এটা গীতা শ্লোক তামেই বা মাতা পিতা তামেই বা বন্ধুশ্চ সখা তামেই বা বিদ্যা দ্রবিণাং তামেই বা সদ্ভং মম দেব দেবা পরমেশ্বর তিনি পূর্ণ ব্রহ্ম গোবিন্দ সত্যযুগে যখন বিরজাকে নিয়ে রাস করেছিলেন সেই রাসের মধ্যে 16,000 গোপী তারা আশীর্বাদ পেয়েছিল যে বৃন্দাবনের রসিক শেখর হয়ে শারদিয়ার রাসে তোমরা নিত্য শুদ্ধা হয়ে আমার কৃপা প্রাপ্ত হবে আমাকে স্বামী রূপে তোমরা লাভ করতে পারবে কৃপা সিদ্ধা চিত্রকূট পর্বতে ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে গিয়েছিলেন সেখানে বালখিল্য মুনিরা ছিল বালখিল্য মানে ছোট্ট ছোট্ট অঙ্গুষ্ঠ সমান এই যে আঙ্গুলের ভাঁজ দেখছেন এইটুকুটুকু হাইট তাদের এইটুকু লম্বা ওরা পুরুষ নয় নারী নয় ক্লীবলিঙ্গ তৃতীয় লিঙ্গ যাকে আমরা গোদা বাংলায় বলি হিজড়ে ট্রেনের মধ্যে হিজড়েরা তাই না পয়সা নাই না অনেক উপদ্রব করে কিন্তু মনে রাখবেন এদের জন্মটা একটা অলৌকিক ভাবে হয়েছিল এবং এদের প্রতি রামচন্দ্রের বিশেষ আশীর্বাদ আছে কেন এদের জন্ম কি করে না শিব পার্বতীর বিবাহ সেই বিবাহতে পুরোহিত হচ্ছেন ব্রহ্মা ব্রহ্মা কিন্তু কামদেবকে জয় করতে পারেনি ব্রহ্মা কামদেবকে সৃষ্টি করেছেন ব্রহ্মার পুত্র কিন্তু সেই মদন অর্থাৎ কামদেবের বাণী জর্জরিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের মেয়েকে কামভাবে জড়িয়ে ধরেছিল সন্ধ্যা তাহলে কাম বিজয়ী কিন্তু ব্রহ্মা নয় ব্রহ্মা পুরোহিত পার্বতীকে যখন আনা হলো কনের সাজে কন্যা রূপে বিয়ের পিড়িতে কনের সাজে
মাথায় তখন ঘোমটা। আর যখন ঘোমটা সরিয়েছে তখন পার্বতীর রূপ দেখে ব্রহ্মার বীর্যস্খলন হয়েছে। সেই বীর্য সে অনেকভাবে নষ্ট করার চেষ্টা করলো, পায়ে রোগড়ে নষ্ট করার চেষ্টা করলো, কিন্তু হলো না। ওই বীর্য থেকে যাদের জন্ম হলো তারা পুরুষও নয়, নারীও নয়। তারা কি? নারীও নয়, পুরুষ নয়, তারা তৃতীয় লিঙ্গ, ক্লিব, এই হিজড়ে। এবারে আমি যেটা বলেছিলাম যে এদের প্রতি রামচন্দ্রের আশীর্বাদ আছে। কিভাবে না, যখন পিতৃসত্য পালন করতে রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিলেন, অযোধ্যার নরনারী তার পেছন পেছন চলেছে, হিজড়েরাও চলেছে পেছন পেছন। গাছের পাতা ঝরে পড়েছিল সেদিন শোকে দুঃখে কষ্টে। হরিব একটা সময় রামচন্দ্র রাস্তায় দাঁড়িয়ে হাত জোর করে বললেন পেছন দিকে তাকিয়ে যে আপনারা কেন আমার পেছন পেছন আসছেন? আমাকে পিতৃসত্য পালন করতে, ধর্ম রক্ষা করতে আমাকে যেতে হবে বনে। আপনারা এখান থেকে ফিরে যান। অযোধ্যার নারী পুরুষ যারা এসেছেন আপনারা ফিরে যান। রামচন্দ্রের কথা শুনে তারা সবাই ফিরে গিয়েছিল, কিন্তু হিজড়ে যারা তারা কিন্তু সেখানে থেকে গিয়েছিল। যে জায়গায় রামচন্দ্র দাঁড়িয়ে কথাটা বলেছিলেন সেই জায়গাতে 14 বছর পর যখন আবার ফিরছেন তখন তাদের সাথে দেখা, বলে কি আপনারা এখানে কেন? বলে প্রভু 14 বছর আগে তুমি ভুলে গেলেও আমরা ভুলে যাইনি। যখন তুমি সবাইকে ফিরতে বলেছিলে ঘরের মধ্যে, তখন একটা কথা বলেছিলে যে অযোধ্যার যত নারী পুরুষ তোমরা সবাই ফিরে যাও। আমরা নারীও নই, আমরা পুরুষও নয়, আমাদেরকে তুমি যেতে বলনি। তাই তোমার আসার পথ যে আমরা এতদিন ধরে অপেক্ষা করছি প্রভু। রামচন্দ্র বললেন তোমরা আমাকে এত ভালোবাসো গো, আমি তোমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম। তোমরা যাদেরকে আশীর্বাদ দেবে মন থেকে সেটা পূর্ণতা প্রাপ্ত হবে, ওই জন্য তাদের আশীর্বাদ নিতে হয়। কিন্তু এখন এমন শুরু হয়েছে ভয়ঙ্কর উপদ্রব, সেটা একটা বিষয় নয়। তাহলে সেই বালখিল্য মণি ত্রেতা যুগে ওরা রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হয়ে বৃন্দাবনে হলো কি কৃপা সিদ্ধা গোপী। আর ভগবানের একটা অলৌকিক লীলা আছে, দুপুরবেলায় সেই লীলাটা হয়, অন্নভিক্ষা লীলা। এখানে হয়েছে কিনা আমি জানি না। ব্রাহ্মণ পত্নীরা ভগবানকে অন্ন সেবা করিয়েছিল। হ্যাঁ, কাম্যবনের ব্রাহ্মণ পত্নীরা, ওরা পূর্বজন্মে ছিল সপ্তর্ষি স্ত্রী। ওরা ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন সেবা করালো, আর ওরা স্বামী রূপে লাভ করতে চাইল। ভগবান বলেন আজ নয়, শরৎকালীন রাসলীলা যখন করব তখন তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ভক্ত জীবনের সবার আগে ধৈর্য আর ভক্তি, এই ধৈর্য আর ভক্তি যখন এক হয়ে যায় তখন তার ঈশ্বর প্রাপ্ত হয়ে যায়। হরিব একটু উলুধ্বনি দেবেন, হাত তুলে উলু হরিধ্বনি। তাহলে দুটো লাভ। কি লাভ? না আপনারা সবসময় স্বতন্ত্র থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, একদম সতর্ক থাকবেন। আর 2 নম্বর হচ্ছে আপনাদের ঘুম পাবে না, তাই না? হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে গোপীদের কথা। মহাপ্রভু আজকে নিত্যলীলার মধ্যে মেতে আছেন, কিন্তু মহাপ্রভুর লীলায় গোপিকারা বলে ওই যে মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, এই লম্বা দাঁড়িয়ে, এই মোটা ভরি, কেসে হ্যাঁ আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, হয় অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, হয় অদ্বৈত নাচে রে, ওই যে গৌরকে এনেছে সেই অদ্বৈত নাচে রে, গৌরকে যে এনেছে সেই অদ্বৈত নাচে রে, আবার হরি বলে বাহু তুলে, অদ্বৈত নাচে রে, হরি বলে বাহু তুলে অদ্বৈত নাচে রে, এবারে গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গৌরবদনে হেরি হেরি গদাধর নাচে রে, ওই গৌরবদনে হেরি হেরি গদাধর নাচে রে, গৌরবদন হেরি হেরি গদাধর নাচে রে, ওই গৌরবদনে হেরি হেরি গদাধর নাচে রে, শ্রীবাসী নাচে রে, শ্রীবাসী নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাসী নাচে রে, হরি বলে বাহু তুলে শ্রীবাসী নাচে রে, হরি বলে বাহু ও তুলে, গো আনন্দ ধরে না রে, হরি বলে বাহু তুলে আনন্দ ধরে না রে, হরি বলে বাহু তুই তুলে আনন্দ ধরে না রে, হরি বলে বাহু তুই তুলে আনন্দ ধরে না রে, হরি বলে বাহু তুই তুলে আনন্দ ধরে না রে, হরি বলে বাহু তুলে শিবাসী নাচে রে, শিবাসী নাচে রে, অদ্বৈত গদাধর শ্রীবাস।
আছে তো 5 জন। কে কে? মহাপ্রভু, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, গদাধর ঠাকুর, 4 জন হলো। আরেকজনকে নিত্যানন্দ। কেউ গেছেন বীরভূমে নিতাই ধাম? কে গেছে? ও বাবা। আচ্ছা, কোনো কুয়োর থেকে জল তুলতে গেলে, কুয়োর থেকে জল তুলতে গেলে কি লাগে? দড়ি বালতি লাগে। তা গৌরাঙ্গ তত্ত্ব যদি জানতে চাও তবে নিতাই রূপী দড়ি বালতির চরণ ধরো। সবাই দীক্ষা নিয়েছো এখানে? যারা নিয়েছো তারা হাত তুলে দেখাও। একটা হাত তুলবে না, কোনো লজ্জা করো না, কোনো সংকোচ করো না। কারণ যখন দেহ থেকে প্রাণ যাবে তখন উলঙ্গই চিতায় থাকতে হবে, তখন লজ্জাও থাকবে না, অহংকারও থাকবে না। আর তোমার জায়গা তো মোটেই 3.5 হাত। তুমি যেটা মনে ভেবেছো সেটা আলাদা, সেটা মায়াতীত চেতনা। কিন্তু পারমার্থিক চেতনা গুরু কৃপার মধ্যে যদি কারোর হয়, তাহলে 3.5 হাতেই কিন্তু আমাদের সব লীলা খেলা। গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। খুব সুন্দর একটা রান্না করলে, আনাজপত্র মশলাপাতি সব দিলে, কিন্তু এমন একটা জিনিস দিলে না যে খেতে টেস্টফুল হলো না। কি সেটা? লবণ। ভালো কথাই লবণ। ভগবানের জন্য পুষ্পান্ন, পরমান্ন, অন্ন, ফল মূল, মিষ্টি মিষ্টান্ন যাই দিন, একটা তুলসীর পত্রকে তুলসীর মঞ্জরি না দিয়ে, তুলসী পত্র তুলসী মঞ্জরি দিয়ে নিবেদন না করলে কি গোবিন্দ গ্রহণ করেন? গ্রহণ করেন না। যেমন এই যে মূর্তি, কি সুন্দর মূর্তি। হাত, পা, কান, নাক, মুখ, গলা, কোমর, পিঠ, গোটা শরীরটাকে যে কারিগর সে যদি তৈরি করে, কিন্তু চক্ষু দান যদি না করে, মূর্তি কি সম্পূর্ণ? অসম্পূর্ণ। তা আমাদেরকেও যিনি চক্ষু দান করেন তিনি গুরুদেব। জ্ঞানঞ্জন শলাকয়া, জ্ঞানরূপী অঞ্জন দিয়ে চক্ষু উন্মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি আমাদের চক্ষু উন্মিলিত করেন, চক্ষু প্রকাশ করে। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে গুরু সেই লোকনাথ লোকের জীবন। যিনি সংসার রৌরব থেকে ভগবানের চরণ পর্যন্ত নিয়ে যান, তিনি তো গুরুদেব। কত সুন্দর একটা কথা বলি। একটা ছাগল একটা বাঘের কাছে তাড়া খেয়ে ছুটতে 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 একটা ডোবার মধ্যে পড়ে গেছে। কোথায় পড়েছে? ডোবায়। বাঘটা বলছে আর পালাতে পারবি না, এবার তোকে আমি ধরবো। ঝাঁপিয়ে ধরতে গেল, কিন্তু ছাগলটার মতো বাঘটা কাদার মধ্যে ঢুকে গেল। ঢুকে গেছে, ছাগলটা যেমন ঢুকে আছে বাঘটাও ঢুকে গেল, দুজনেই কাদায়। ছাগলটা খুব হাসছে। বাঘটা বলছে এই তুই হাসছিস কেন? বলে তোমার দশা দেখে হাসছি। বাঘ মামা আমার চিন্তা নেই, আমি গৃহপালিত পশু, আমার মালিক যখন দেখবে আমি ঘরে আসেনি, আমাকে খুঁজতে খুঁজতে এই ডোবার থেকে তুলে উদ্ধার করে ঘরে নিয়ে যাবে। কিন্তু তোমার কোনো মালিক নেই, তুমি জঙ্গলের পশু বলে তোমাকে কেউ উদ্ধার করতে আসবে না, তোমাকে এই ডোবার জলেই পৌঁছে মরতে হবে সারা জীবন ধরে।